বন্ধুরা, বাজেট নিয়ে নানা মুনির নানা মত থাকবে, তার মধ্যে আমিও একজন। সুতরাং বাজেটের দিন ট্রেড করার আগে আপনারা নিজেরা বিচার করে দেখুন আপনারা ক্যাপেবল কিনা। যদি ক্যাপেবল হয়ে থাকেন, মানে টেকনিক্যালি যদি স্ট্রং হয়ে থাকেন, তাহলে হচ্ছে আদর্শ সময় আপনাদের জন্য। কারণ প্রত্যেকটা ট্রেডারই চাই বাজারের মধ্যে মোমেন্টাম। যত ভোলাটিলিটি থাকবে তত কিন্তু প্রফিট করার অপশন কিন্তু বা অপরচুনিটিস বেড়ে যায়। আর যারা যারা বিগিনার্স আছেন, কালকের দিনে অ্যাভয়েড করাটাই ভালো। কারণ যদি ভুল কোনো ট্রেড হয়, বারবার ট্রেড হয়, তাহলে কিন্তু মনে রাখবেন পুরো ক্যাপিটালটা কিন্তু ওয়াইপ আউট একদিনেই হয়ে যেতে পারে। বা যারা যারা ইকুইটি নিয়ে কাজ করেন, তারা কিন্তু বাজেট দেখার পরে কিন্তু কাজ করার চেষ্টা করুন। কারণ স্টকের মুভমেন্ট চলতেও পারে, আপনার এগেনস্টও চলতে পারে, আবার এক জায়গায় থমকে দাঁড়িয়েও থাকতে পারে। কারণ বাজেটের সময় অনেক কিছু অ্যানাউন্সমেন্ট হয়, সবকিছু তো ডিটেলসে হয় না, ডিটেলস গুলো পরে পরে আসে। কিন্তু যেগুলো যেগুলো আলোচনা হয়, তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, যে কোন কোন সেক্টরের মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, কোন কোন সেক্টরের মধ্যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করছে, বা কোথা থেকে এফডিআই আসছে, বা কোন সেক্টরগুলোকে আগামী দিনে বুস্ট করার জন্য পরিকল্পনা নিচ্ছে, এবং তার ওয়ে কি আছে সেগুলোকে দেখার পরে কিন্তু বাইরে থেকে এফআইআই বলুন বা ডোমেস্টিক ডিআইআই বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন বা কোনো ইনস্টিটিউশন বলুন, তারা ইনভেস্টমেন্ট করে আগামী একটা বছরের জন্য। সুতরাং সেই সেক্টরগুলোর মধ্যে আপনার এই টেকনিক্যালি কিন্তু এন্ট্রি বা এক বছরের জন্য কিন্তু আপনারা একটা ভালো মুভমেন্ট গেইন করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে কিন্তু বুঝতে হবে যে বাজেটের মধ্যে অ্যানাউন্সমেন্টটা কি হচ্ছে। যে কোনো সেক্টর চলবে না, বাজেটের পর থেকেই দেখবেন এক একটা সেক্টর ধরে ধরে কিন্তু মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। তার মধ্যে কোথায় কোথায় কি ইনভেস্টমেন্ট হচ্ছে সেগুলোকে নিয়ে ডিপ অ্যানালিসিস করার পরই কিন্তু অ্যাকচুয়াল বাজারের মধ্যে ইকুইটি নিয়ে এন্ট্রি করতে হবে। যাই হোক, যারা যারা কালকের দিনে অপশন ট্রেডিং করবেন বা নিফটি ব্যাংক নিফটি নিয়ে অপশনের মধ্যে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে কালকের দিনে কিন্তু 1000 পয়েন্টের মুভমেন্ট যখন তখন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সকালের দিকে হয়তো ইনডিসিশন জোনের মধ্যেই হয়তো বাজার থাকবে, কারণ সকালের দিকে বাজারের মধ্যে সেরকম কিছু মুভমেন্ট দেখবেন না। বা এমন একটা কোনো ট্রেডের জায়গা দেখবেন সেখানে ছোট ছোট স্ক্যাল্পিংই বেরোতে পারে খুব জোর, এর থেকে বেশি কিছু হবে না। 11টা 11:30টার পর থেকে বা 12টার সময় যখন বাজেট সেশন শুরু হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনারা বাজারের মধ্যে ভোলাটিলিটি দেখবেন, মানে মুভমেন্ট ভয়ানক টাইপের কিন্তু মুভমেন্ট হবে। তো কিছু কিছু লেভেল আওয়ারলি চার্ট অনুযায়ী আমি সাজিয়ে রেখেছি, সেইগুলোই কিন্তু আজকের ভিডিওর মধ্যে জাস্ট একটু আলোচনা। কারণ এখানে যে বড় মুভমেন্ট হবে সেটা কিন্তু এই প্যারামিটারের মাধ্যমে কিন্তু সাজানো সম্ভব নয়। মানে 5 মিনিটের টাইম ফ্রেম তো বিশ্লেষণ করার কোনো জায়গাই নেই, এই জন্যই আওয়ারলি টাইম ফ্রেম আপনার সাথে শেয়ার করেছি। তো বাজারের মধ্যে বেশ কিছু প্যাটার্ন তৈরি হচ্ছিল, সেই প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে আপনার সাথে শেয়ার করছিলাম যে এই জোনটা যদি ব্রেক না করে, আলটিমেট এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। এবং লাস্ট যে জায়গাটা ছিল 700, মনে করে দেখবেন এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 25,700। এইটাকে ব্রেক করলে তখন বুঝতে পারবো যে কনফার্মেশনটা আরো বেড়ে যাবে, যে লাইভ হাইয়ের দিকে যাবে। সেটাই কিন্তু কালকের দিনে কমে এসছে, গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করে দিয়েছিলাম যে 25,436, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। মানে 25,700 যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা কিন্তু শিফট হয়ে গিয়ে 25,400। সুতরাং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা লেভেল, কালকের দিনে এটা নজরে রাখুন। যারা যারা ট্রেড করতে চাইছেন, মোটামুটি 25,436-এর উপর যদি স্টেবল হয়ে যায়, তাহলে এই মুভটা কিন্তু কালকের দিনে 25,900 পর্যন্ত নিয়ে চলে যেতেই পারে। এবং যদি কন্টিনিউশন প্যাটার্ন এইসব জায়গায় দেখা যায়, তারপর যদি ব্রেক করে, তাহলে সেকেন্ড হাফে কিন্তু 26,000কেও টপকে দিয়ে 26,100-200, এখানে কিন্তু এই মুহূর্তে মাপটা পাওয়া যাবে না। কারণ এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তখনই কিন্তু মাপটা পাবে, তার আগে পাবেন না যে এই মুভটা কত দূর পর্যন্ত গিয়ে থামবে। কিন্তু মোটামুটি ভাবে বলা যেতে পারে যে বাজেট চলাকালীন যদি দেখেন যে 25,436 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ শাসন করছে, তাহলে কিন্তু 25,900 পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। সেটা 26,000 26,100 পর্যন্ত কনভার্ট হতে পারে, বা 200-তেও কনভার্ট হতে পারে, এটা পরের ব্যাপার। বা টেকনিক্যালি যদি স্ট্রং হয় বা বাজারের মধ্যে যদি কন্টিনিউশন প্যাটার্ন যদি দেখা যায় যে 25,900 কাছাকাছি তৈরি হয়েছে, তাহলে এখান থেকে মুভটা আবারও উপরের দিকের জন্য মুভ হবে। আদারওয়াইজ যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, সেই মুভটা কিন্তু সেকেন্ড হাফে দেখবেন তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেটা টেকনিক্যাল যেরকম যেরকম ভাবে আহ, পথ দেখাবে সেই রকম অনুযায়ী কালকের দিনে ট্রেড হবে। কিন্তু প্রথম যখন বাজেট শুরু হবে,
এই সময়টাতে যে ভোলাটিলিটি থাকবে, এই জোনটা হচ্ছে নো ট্রেডিং জোন, যেটা হচ্ছে 25,436 থেকে তলার দিকে হচ্ছে 25,161, যেটা আগের দিনের সুইং লো আছে। মানে আগের দিন মিনস হচ্ছে শুক্রবারের আগে হচ্ছে ওই বৃহস্পতিবার, এই জায়গাটায় হচ্ছে যেটা সুইং লো করে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছিল, সেই জায়গাটার কথা বলছি। যে 25,161 এটা কিন্তু কালকের দিনে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, 25,161 ব্রেক করেছে, তাহলে কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড করার কিন্তু মকা আপনারা আবারও পাবেন। এবং কতদূর পর্যন্ত, সেটা হচ্ছে 24,920 পর্যন্ত জায়গা থাকবে। সেটা 25,000 ব্রেক করবে কি করবে না, 25,020 এসে হয়তো থেমে গেল, বা 24,980 এসে থেমে গেল, হতেই পারে। বা 24,920 পর্যন্ত জায়গা আছে। এবার কতটা পর্যন্ত করবে, সেটা মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে। সেটা হচ্ছে 25,161, এই লেভেলটার তলায় কিন্তু ট্রেড হবে। আর যদি এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করতে শুরু করে, তাহলে কিন্তু এখানে কোনো রকম ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে। তার মানে কি, 25,436-এর উপর যদি স্টেবল হয়, তাহলে বাজেটের চলাকালীন, বাজেট যখন অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে, সেই সময় একটা মুভমেন্ট 25,900, 26,000 এইসব জায়গাগুলো দেখতে পারেন। আবার যদি তলার দিকে দেখে যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার, খোলার পর দেখলেন যে 25,161 ব্রেক করেছে, বা এর তলাতেই খুলেছে, খোলার পর 25,000, 24,980, 920 এইসব জোনের কাছাকাছি কোনো একটা জায়গায় এসছে, এখানে তৈরি হয়ে গেল কন্টিনিউশন প্যাটার্ন। তাহলেও কিন্তু 24,920 এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, কালকের দিনে কিন্তু আপনারা 24,400 থেকে নামেন। সুতরাং এই তিনটে লেভেল কিন্তু খেয়াল রাখবেন। ইন্টারডেতে মর্নিং এর দিকে যখন হচ্ছে ধরুন সকালবেলা বাজার খুলছে, এবং 11টা 11:30 যতক্ষণ না বাজেট চালু হচ্ছে, তার আগে পর্যন্ত যদি দেখেন যে 25,161 তলায় চলছে, তাহলে সেলিং সেট আপ তৈরি হতে পারে। 24,920 পর্যন্ত আসার কিন্তু জায়গা আছে। এবার যদি দেখা যায় যে এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করছে, তাহলে ট্রেড ট্রেড মকা থাকবে না, সেখানে ট্রেড করতে যাবেন না। যদি দেখেন যে বাজেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং বাজেট চলছে, সেই সময় ভোলাটিলিটি মার্কেটের মধ্যে এসছে, সেই সময়টাতে যদি দেখেন যে 25,436 ব্রেক করলো, তাহলে কিন্তু উপরের দিকে 25,900, 26,000, 26,100 পর্যন্ত মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, এবং এত দূর পর্যন্ত চলবে। এবার যদি দেখা যায় যে তলার দিকে বাজার গ্যাপ ডাউন এই মর্নিং থেকে ছিল এবং তলার দিকেই চলছিল, সেক্ষেত্রে দেখলেন যে 24,920 এটাকে ব্রেক করে দিল, তাহলে কিন্তু 24,400 কাছাকাছি পর্যন্ত নেমে চলে আসবে। এরপরে আরো তলায় আসবে নাকি এখান থেকে বাউন্স করবে, সেটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন না দেখলে বুঝতে পারবেন না। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও আওয়ারলি চার্ট অনুযায়ী বেশ কিছু প্যাটার্ন ড্র করা আছে, সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি। সুতরাং এখন বন্ধ করে যে হচ্ছে 59,577 এই জায়গাটার কাছাকাছি, যদি কালকের দিনে এর তলাতেই চলতে শুরু করে দেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 59,245 এটা হচ্ছে একটা সুইং লো আছে। এটাকে যদি ব্রেক করে দিয়ে চলে, তাহলে কিন্তু সেলিং সেট আপ মর্নিং এ কিন্তু পেয়ে যাবেন, যেটা হচ্ছে 59,245 তলা থেকে। এবং কত দূর পর্যন্ত আসতে পারে, তলায় হচ্ছে এই জোনটাকে টার্গেট করতে পারে, যেটা হচ্ছে 58,106 থেকে 57,739 এই জায়গাটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে। এটা কখন হতে পারে, যখন দেখবেন যে বাজেট শুরু হয়ে গেছে, মানে ওই 11:30, 12টা ওই রকম সময়টাতে এই লেভেলটা যদি দেখেন যে 59,045 ব্রেক করেছে, তাহলে হচ্ছে নিশ্চিত থাকুন যে 58,106-7 থেকে 57,739 এই জোনটার মধ্যে আসবে, বা আরো বেশ কিছুটা মোমেন্টামের সঙ্গে এলে তলা দিয়ে কিন্তু 57,464-65 কাছাকাছি পর্যন্ত আসার জায়গা আছে। এরপরে যদি দেখা যায় যে সেকেন্ড হাফ পুরো বাকি আছে, এখানে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকেই তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবার ক্যালকুলেশন করতে হবে এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য আবার ট্রেড বেরোবে। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এই মুভটা আবার ওপরের দিকের জন্য ঘোরার চেষ্টা করবে। এবার যদি দেখা যায় যে মর্নিং এ দেখলেন যে একদম ইনডিসিশন জোনের মধ্যেই মার্কেট আছে, দেখলেন যে 59,245 ব্রেক করছে না, তলার দিকে এসছে, আবার 59,577, 78 বা উপরের দিকে 60,000-এর কাছাকাছি পর্যন্ত হয়তো উঠে গিয়ে বসে আছে চুপচাপ, হয়তো ট্রেডিং সেশন পেলেন না, কিন্তু 60,020 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানেই কিন্তু 60,500 আপনারা কিন্তু দেখবেনই দেখবেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী মুভ। এরপরে যদি বাজারের হাতে টাইম থাকে এবং এটা যদি ফার্স্ট স্টেপের মধ্যেই ঘটনাটা ঘটে, তাহলে কিন্তু মনে রাখবেন এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই মুভটা আরো কিন্তু উপরে 61,000 পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। আর যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি হয়ে যায়,
তাহলে এই মুহূর্তে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সুতরাং সেটা ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। আদারওয়াইজ আজকে ছোট ফ্রেম আমি ডিসকাস করলাম না এই জন্যই যে ছোট ফ্রেম নিয়ে কিন্তু কালকের দিনে কাজ হবে না। সুতরাং এই জন্যই একটা বড় ফ্রেম দিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং কার উপর থেকে কতটা পর্যন্ত মুভমেন্ট করতে পারে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। দেখা যাক কালকে দিনে মার্কেটে সবাই তো বসবেন, দেখা যাক কিরম ধরনের ভিউ হয়। এক্সপেক্ট করবো যে মর্নিং এর দিকে যদি ডাউন থাকেও বা প্যানিকের সঙ্গে যদি একটা সেল অফ দেয়ও, কিন্তু সেই সেল অফটা ছেড়ে দেওয়াই উচিত হবে। দেখা যাক যদি তারপর যদি বাইং সেট আপ পাওয়া যায়, কিন্তু আপসাইডের দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবারই চান্স বেশি। হ্যাঁ, কালকের দিনে হয়তো একটা লো লাগাতে পারে, তলার দিকের জন্য একবার প্যানিক ধরাতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। সেইগুলোকেও দেখে কিন্তু বুঝতে হবে যে কোনটা প্যানিক কোনটা প্যানিক নেই। সেখানে স্কিল লাগবে। স্কিল যাদের যাদের নেই, আবারও বলবো, তারা কিন্তু কালকের দিনে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ এই সিচুয়েশনেই থাকুন, ট্রেড করতে যাবেন না। যাদের কাছে স্কিল আছে তারা কম কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারেন এবং সুন্দর একটা ভালো মোমেন্টাম দিনের কিন্তু এক্সপেকটেশনে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।